মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 60তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি অর্থাৎ এই পর্বটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, জর্জ ওয়াশিংটন। যামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন? WBCS 2021-এ এই কোশ্চেনটি এসেছিল। যামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন? সঠিক উত্তর অপশন বি, চিত্রকলা। ভারত থেকে কবে ব্রহ্মদেশ পৃথক হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটিও, WBCS এক্সামে আসে। ভারত থেকে কবে ব্রহ্মদেশ পৃথক হয়? সঠিক উত্তর অপশন ডি, 1937 সালে। ভারতবর্ষে কোথায় জাফরান চাষ হয়? কেপি কনস্টেবল 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতবর্ষে কোথায় জাফরান চাষ হয়? সঠিক উত্তর অপশন সি, কারেওয়েতে। কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম? 5টি স্টার দিয়ে রেখো। কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম? সঠিক উত্তর অপশন ডি, লাল বর্ণের। বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? WBCS 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর অপশন বি, ভিটামিন B12। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? পিএসসি ক্লার্কশিপ 2009-এ এই কোশ্চেনটি এসেছিল। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1792 সালে। ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে? সঠিক উত্তর অপশন এ, রাষ্ট্রপতি। পথের পাঁচালী কে রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। পথের পাঁচালী কে রচনা করেন? সঠিক উত্তর অপশন ডি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? WBP কনস্টেবল 2013-তে কোশ্চেনটি এসেছিল। ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, কেশবচন্দ্র সেন। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর অপশন বি, রমেশচন্দ্র দত্ত। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? WBP কনস্টেবল 2023-এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
সঠিক উত্তর অপশন সি, সমুদ্রগুপ্তকে। ছোটনাগপুর মালভূমির প্রধান নদী কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। এবং ডাব্লিউবিপি কনস্টেবল 2012-তে এই কোশ্চেনটি এসেছিল। ছোটনাগপুর মালভূমির প্রধান নদী কোনটি? সঠিক উত্তর অপশন বি, দামোদর। দ্য রেস অফ মাই লাইফ আত্মজীবনীটি কার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য রেস অফ মাই লাইফ আত্মজীবনীটি কার? সঠিক উত্তর অপশন এ, মিলখা সিং। রাশিয়ার মুদ্রার নাম কি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই ধরনের কোশ্চেন আসে। রাশিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তর অপশন ডি, রুবেল। পল্লব বংশের রাজধানীর নাম কি ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পল্লব বংশের রাজধানীর নাম কি ছিল? সঠিক উত্তর অপশন বি, কাঞ্চি। অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? সঠিক উত্তর অপশন সি, গুপ্ত বংশ। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, গুজরাটে। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, জে এল বেয়ার্ড। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।